আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো নতুন একটা দিন। তো আজকে দেখা যাচ্ছে একটু মনটা ভালো, কারণ আমি কালকে তো শুক্রবার ছিল। সব টপ ক্লোজ করে এসে নাফিসাকে ঘুরিয়ে এনে নামিয়ে দিয়ে এবার বাসায় এসে প্রোডাক্ট অর্ডার করছিলাম অনেকগুলো। তো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টও পেলাম, তারপরে সেগুলো অর্ডার কনফার্মও হয়েছে, পাঠিয়েও দিয়েছে। এই জন্য একটু মনটা ভালো লাগছে। কারণ কি, আমাদের এখন যেহেতু কাপড়ের বিজনেস, তো ভালো ভালো দেখা যাচ্ছে আউটফিট অর্ডার দিতে পারলেই বা শপে নিয়ে আসতে পারলেই মনটা ভালো থাকে। কারণ ভালো জিনিস আপনাদেরকে যদি দিতে পারি তাহলে তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, শুরুতেই বিজনেসের কথা বলে দিলাম, যদিও আপনারা একটু মানাই করেন। মানা করলেও এখন কিছু করার নাই, আমার জীবনটাই হয়ে গেছে বিজনেস নিয়ে। বাট যখন যেটা হবে তখন সেটাই দেখাবো। যাই হোক, দেখতে থাকেন আজকের ডেইলি ভ্লগ, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ডেইলি ভ্লগ শুরু করা যাক। এখন ভাত টাত খাবো, তারপরে বের হবো। তো এখন দুপুরে লাঞ্চ করছি, আর নাফিসা যাচ্ছে জিমে। তাকে একটু দেখাবো না, কারণ সে আমার কপি করেছে। এই যে দেখতে পাচ্ছেন, বডি বিল্ডার আমার কপি করেছে। সেই টি শার্ট পরেছে, তারপরে সেই ট্রাউজার পরেছে, দিয়ে এখন জিমে যাচ্ছে। তো যাও, বেস্ট অফ লাক। বলছি ভিডিওতে আসবো না, একবার বডি টডি হয়ে গেলে। তুই আর কি বডি বানাবি রে পুটলু? বক্সিং মেরে উড়িয়ে দিবি? আচ্ছা, জিমে যাও, আমি এখন শপের দিকে যাব। আর আমার জিমে যাওয়া আরো হয়তো পিছাবে আর একটু। তো এখন একটু মজার তরকারি দেখতেই পাচ্ছেন, মাছের ডিম, মাছ আর লাল শাক। তো এখন খাই, আর ওকে একটু খাওয়াই দিই। তুই ভাত খেয়ে জিমে যাবি? খাওয়া দাওয়া শেষ, নাফিসাও জিমে গেল। এখন আমি যাব শপের দিকে। আর দেখি, ভার্সিটিতে কালকে থেকে আমি যাওয়ার প্ল্যানিং করছি। 1-2 দিনের মধ্যে কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আবার যাওয়া শুরু করব। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কি হয়েছে ভার্সিটির। তো ভার্সিটির আসলে তেমন কিছুই হয়নি। আমি যাচ্ছিলাম নাই কয়েকদিন, কারণ খুব চাপে ছিলাম, আপনারাও জানেন। এইটাই তো, এখন থেকে রেগুলার যাবো, এটাই, তাছাড়া কিছুই হয়নি। আরো ডিটেলসে বলবো নি যেদিন ভার্সিটিতে যাব সেদিন। আজকে ভার্সিটি নিয়ে না কথা বলি, এখন বের হয়ে একটু শপের দিকে যাবো, একটা প্রোডাক্ট এসেছে ওটা রিসিভ করবো। আর কাল পরশু যেগুলো আসবে ইনশাল্লাহ, সেগুলোর জন্য তো আমি খুবই এক্সাইটেড। যাই হোক, দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি। আপাতত বের হই। তো এখন বের হচ্ছি, বাইক বের করবো। আর এই যে অগিয়ে একদম সিঁড়িতে ঘুমায় আছে, অদ্ভুত, মানে ওকে দেখাও যায় না, যেহেতু একদম অ্যাশ কালার সিঁড়ির সাথে মিশে যায়। যাই হোক, এই যে আমার বাইক, এখন বাইকটা বের করি। তো বাসা থেকে বের হয়ে শপে আসলাম। এই যে ভাইরা দেখা করতে এসেছে। ভাই, কই থেকে দেখা করতে এসেছেন? ঢাকা থেকে এসেছি সবাই। হ্যাঁ, কিন্তু একটা ডায়লগ দিলেন, ওটা কি সত্যি? বলছে ঢাকা থেকে এসেছি দেখা করতে শুধু আপনার জন্য, আপনার জন্য এসেছি। কিন্তু আসলে কোন উদ্দেশ্যে এসেছেন এটা বলেন দেন। আসলে বিয়ের দাওয়াতের জন্য এসেছি। এই যে দেখেছেন, কিন্তু আমি না না, ইন্টেনশন ছিল যে, হ্যাঁ, নিয়ত ছিল যে আমার সাথে দেখা করব। বুঝতে পেরেছি আমি। না, ধন্যবাদ ভাইয়া, নিয়ত রেখেছেন, এটাই অনেক। শুধু আমার জন্য আসেন না আসেন ওটা বিষয় না, দেখা করলেন, খুবই ভালো লাগলো। তো আপনাদের সবারই ঢাকায় বাসা নাকি? ঢাকার কই থাকেন? তেজগাঁও। আচ্ছা, আমার যাওয়া হয় মাঝে মাঝে ঢাকা। ধন্যবাদ ভাইয়া। ওখানে আসেন মাঝে মাঝে। আমি অনেকবার একজনের সাথে কথা হয়েছিল আমার, যে আপনার চেয়েছিলাম আমি, যে আপনি জানো কথা, সমস্যা নাই, বুঝতে পেরেছি। যাই হোক, ধন্যবাদ ভাইয়া। ভিডিও ভালো লাগে? জি জি অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ব্লগ এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, কালকের ব্লগে দেখতে পাবেন। আচ্ছা, তো শপে আসলাম, অনেক নতুন নতুন প্রোডাক্ট এসেছে। যে স্ট্রাইপের প্রোডাক্ট শেষ হয়ে গেল সেগুলো এসেছে। তারপরে ফর্মাল প্যান্ট এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। সুন্দর সুন্দর ফর্মাল প্যান্ট এসেছে। তারপরে আরেকটা কি যেন আসলো, ও ফর্মাল শার্ট বলতে এই যে বক্সি ফিট সলিড শার্ট, খুবই সুন্দর সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, ফেব্রিক্সগুলোও খুব সুন্দর। তারপরে এই যে আরেকটা কালার, সাদা কালার। তারপরে এই যে সুন্দর সুন্দর কালার, সব অনেকগুলো কালার আছে। তো বক্সি ফিট মেজারমেন্ট এগুলো সবই, এগুলো বক্সি ফিট। তো সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে আজকে। এখন বাজে সন্ধ্যা 7টা, তখন থেকে দেখা যাচ্ছে শপের দিকে ছিলাম। মাঝখানে খালি বাইকটা ওয়াশ করতে দিয়ে এসেছি। তো একটা জিনিস দেখে ভালো লাগছে, এই যে আলহামদুলিল্লাহ খুব জমজমাট হয়ে আছে জায়গাটা, দেখতেই পাচ্ছেন। ওই শপের সামনে তো আরও অন্যরকম ভিড়। এই যে হালকা জুম করে দেখাই। যাই হোক, এখন অনেক নতুন প্রোডাক্ট এসেছে, সেগুলোর ভিডিও করতে হবে, আর ভিডিও এডিটও করছি, ওটা আপলোড দিতে হবে। তো যাই একটু শপের দিকে, যে প্রোডাক্টগুলোর আগে ভিডিও করি। আর বাইকের অবস্থাও খুব খারাপ ছিল, ওই জন্য একটু হালকা সার্ভিসিংও করে নিচ্ছি। তো বাইরে থেকে শপে এসে আমি অবাকই হয়ে গেছি, মানে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর সেরা একটা সেল, মানে সবাই খুশি, আমিও খুশি। সেল দেখে তো ভাই হচ্ছে বুকে হাত দিয়ে সেল দেখেন, আমি তো অবাক হয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। না, এখন প্রোডাক্টও আলহামদুলিল্লাহ অনেক আছে। এই যে ফর্মাল প্যান্ট চলে এসেছে, যেটা এতদিন ছিল না, খুবই সুন্দর কোয়ালিটি। আর এটা অ্যাডজাস্টেবল, অনেকগুলা কালার আছে, এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর। তারপরে এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে, মানে এখন সব ভ্যারাইটি আছে, ব্যাগি প্যান্টের অনেক ভ্যারাইটি আছে। তো ধীরে ধীরে ইনশাল্লাহ প্যান্ট আরও অনেক বাড়িয়ে দিব, কারণ অনেক রকম প্যান্ট এখন অর্ডার দেওয়া আছে, যেগুলো আসবে ধীরে ধীরে। তাছাড়া শার্টের কালেকশনও এখন মোটামুটি ভালোই সুন্দর, চেক শার্টও আছে, সবই আছে। হ্যাঁ, এটা মানে পরে সেই আরাম পাওয়া যাবে। এই বক্সি ফিটের মানে কোয়ালিটিটা অস্থির। আপনারা যদি মানে বক্সি ফিট কেউ পরেন তাহলে এসে ট্রাই করতে পারেন, জোস। যাই হোক, এখন ভিডিওটা এডিট করে নিই, তারপরে একটু পরে বাইকটা নিতে যাব।
এখন বাজে 8:30টার মতো, আমি বসে আছি এখানে, বসে এডিট করছি ভিডিও। একটু মোটামুটি বেশি ক্লিপ আছে তো এই জন্য একটু টাইম লাগছে এডিট করতে, তো এখনই এডিট করে ছেড়ে দিব। আর এই যে নাফিসা বাজারে গেছিল, ড্রেস বানাতে দিতে গেছিল একটা, আর হলো ওই আম্মার জন্য নিয়েছিলাম, তো আমার জন্য কি নিলাম, ও ওগুলো ছোট হয়েছিল, ওগুলো চেঞ্জ করে নিয়ে আসলাম। যাই হোক, দিয়ে আজকে আর মহাজনের কথা বের হচ্ছে না খুব একটা, কারণ আজকে আমরা এগিয়ে আছি তো, মানে আমাদের আশেপাশেই নাই, মানে আমাদের অর্ধেকও না, মানে আসলে আমাদের সাথে পারবে না। একদিন সুযোগ দিলাম যে করো তোমরা, আমরা কালকে আমাদের বেশি ছিল, প্রতিদিন করি, আজকে 2 নাম্বার দিন। যাই হোক, আলহামদুলিল্লাহ। না, আমার কথা হলো হোক, এটাতে বেশি হোক ওটাতে বেশি, যেটাতেই বেশি হবে সেটাই আমাদেরই তো, কিন্তু কম্পিটিশন করতে ভালো লাগে, তাও আবার নিজেদের মধ্যে। যাই হোক, বসে আছি, ভিডিও এডিট করি, চা খাবো একটু। আর এমনিতে আজকে ভালো কাস্টমার, মানে বাইরেও দেখা যাচ্ছে অনেক মানুষ, ওই শপেও আলহামদুলিল্লাহ, এই শপেও টুকটাক, খারাপ না। দিয়ে কি অবস্থা বলো? আমার হেভি বডি পেইন। ও, নাফিসা তো জিমে গেছিল, দিয়ে কেমন লাগছে জিম করতে? ভালো লাগছে। কয়দিন মেয়াদ এবার? এবার ইনশাআল্লাহ, কারণ হৃদয় ভাই বলেছে 7 দিন কন্টিনিউ করতে পারলে আমাকে ট্রিট দিবে, আব্দুল্লাহ বলেছে 1 মাস করতে পারলে দিবে, ট্রিট লাগবে না, বেতন লিয়েন না 1 মাসের। বলেছে 3 মাস করতে পারলে গিফট দিবে, এদের জন্য হলো আমি এবার করব। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটা এডিট করে ফেলি, তারপরে ব্লগ করছি, সমস্যা নাই। আর নাফিসা দেখা যাচ্ছে নিউ কালেকশন তুলতে হবে, তাহলে সেল আরও বেড়ে যাবে, কারণ নিউ কালেকশন তুলতে পারেনি ওর আবার। আপনাকে টেনশন করতে হবে, আমাদের সেলিং না, আমি সবাইকে নিয়ে টেনশন করি, বুঝনি তো। আলহামদুলিল্লাহ, এডিট করা শেষ, এখন জাস্ট ভিডিও আপলোড দিব। এই যে চা খাচ্ছি, আমাদের শপের সামনে নতুন যেই চায়ের দোকান হয়েছে এখানকার, মোটামুটি ভালোই। তো এই যে আমি খাচ্ছি দুধ চা, নাফিসা খাচ্ছে লাল চা। আজকে আমার বাইক ওয়াশ করা হয়েছে, টুকটাক সার্ভিসিংও হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, একটা স্লিপার কেনা লাগতো, কারণ আমার যেটা এখন আছে ওটার অবস্থা খারাপ, আমি কিনবো করে কেনাই হচ্ছে না। তো এখন মেবি বন্ধ হয়ে গেছে, দেখি যদি খোলা থাকে যাবো। তো দেখি এখন যে কিনে আনি একটা, কারণ দরকার, ভিডিও করি, দেখতে খারাপ লাগে এই স্লিপারে। সমস্যা হলো, আমি ইন্টেনশন নিয়েছিলাম যে আমি নিজে তুলবো, তখন নিজে ওখান থেকে নিব, আসলে বাইরে থেকে আমার কিছু কিনতে এখন ভালোই লাগে না, এরকম একটা হয়ে গেছে। মানে খাবার টাবার এগুলো ঠিক আছে, বা প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলো ঠিক আছে, বাট জামা কাপড় বা জুতা এগুলো বাইরে থেকে কিনতে ভালো লাগে না। আমি ভেবেছিলাম যে জুতা তো তুলবো ইনশাল্লাহ, শীতের আগে ইচ্ছা আছে, বাট দেখা যাচ্ছে আমার স্লিপারও তোলার কথা ছিল, মানে এনেছিলামও, কিন্তু কোয়ালিটি ভালো নয়, যেটা ফেরত দিয়ে দিলাম। তো এই জন্য আমি আরও বাইরে থেকে কিনছিলাম না, যে একবারে নিজের ওখান থেকেই নিব, কিন্তু হলো না, ব্যাড লাক। তো সামনে ইনশাল্লাহ হবে, আপাতত একটা লাস্ট কিনি। এখন বাজে 9:30, আমি আর সোহাগ ভাই যাচ্ছি হলো একটা স্লিপার কেনার জন্য, দেখা যাক পাবো কিনা, কারণ 9:30 অলরেডি বেজে গেছে, 9টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখন যাই, দেখি ওমর প্লাজা যদি খোলা থাকে তাহলে দেখি কোথায় কিনবো, এখনো নির্দিষ্ট না, মানে আমি যে টাইপ চাচ্ছি যেখানে পাবো ওখানেই কিনবো। তো বের হলাম, কারণ এই কাজটা করবো করে করাই হয় না। তো এখন আছি নিউ মার্কেট, ওমর প্লাজা বন্ধ হয়ে গেছে, মানে বন্ধের দিকে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, আজকে সব জায়গায় কেন জানি ভিড়, নিউ মার্কেটেও ভালোই ভিড়। তো এখন মেবি স্টেপে যাব, দেখা যাক কি হয়। তো চলে আসলাম স্টেপে, খোলা আছে আলহামদুলিল্লাহ, দেখা যাক যদি পছন্দ হয় নিয়ে নিবো এখান থেকেই। আমার আবার ওই 10 দোকান ঘোরা ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ জুতা কেনা হয়ে গেছে, এই যে এটা কিনলাম, মোটামুটি সুন্দরই লাগছে, ভালোই লাগছে, খারাপ না, যদিও দাম মেলাই হয়ে গেল, মানে আসলে পছন্দ হইলে দামের দিকে আর তাকানো হয় না। আর দেখা যাচ্ছে অন্যগুলো ভালো লাগছিল না, স্টেপে দেখলাম মোটামুটি ভালো লাগলো না, তারপরে অন্যগুলো ভালো লাগেনি, বাট এটাই চোখে লেগেছে। তো যাই হোক, একটা কঠিন কাজ হয়ে গেল, এখন পাশে বাইক ওয়াশে দেওয়া আছে, বাইকটা নিব। আর ভালো লাগলো, মানে অন্যগুলো আমার ওরকম চোখে লাগছিল না, আমি যেটাই চাচ্ছিলাম পেয়েছি। যদি সাদা নিতে যাচ্ছিলাম, কিন্তু সাদা মানে উপরের অংশটা সাদা নিলে ময়লা হবে বেশি, যেটা খুবই প্যারা। মানে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সূর্য ভাইকে দেখে চিনতে পারিনি, কারণ চুল টুল বড় ছিল, দাড়ি টাড়ি ছিল, আমার দিকেও তাকাচ্ছে, ভাবছি কে এটা, দেখছি সূর্য ভাই, মানে হঠাৎ কচি হয়ে গেছে। আমি কালকেই বললাম যে চুল দাড়ি কাটা লাগবে, তো ও শ্বশুর বাড়ি গেছিল এরকম ফর্মাল গেটআপে না, সেই আমি বাইক এখানেই ওয়াশ দিয়েছি। তো আমি আসলে আজকে শক হয়ে গেছি, চিনতেই পারিনি। আরে জুতা কিনতে গেছিলাম, মানে স্যান্ডেল। খারাপ লাগছে আমার তুলতে দেরি হবে, এই জন্য নিয়ে নিলাম, কিছু করার নাই। তো একদিনে 2টা ভালো কাজ হয়েছে, বাইকটা ওয়াশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো লাগছে আলহামদুলিল্লাহ, নতুন বইয়ের ফিল আসছে গাড়ি দেখে, না হেবি সুন্দর লাগছে, ওয়াশ করা হয়েছে অনেকদিন পর। তো যাই, চলেন দোকান লাগাতে হবে, 10টা বেজে গেছে। আমি আবার বললাম তো নতুন বইয়ের ফিল আসছে, পাশ থেকে একজন বলছে ভাবি কি বলবো ভাই। যাই হোক, আর আরেকটা জিনিস, অনেকেই জুতার দাম জিজ্ঞেস করতে পারেন, 1-2 জন করতে পারেন, যাই করেন আমি আগেই বলে দিচ্ছি, জুতার দাম নিল কত জানো? 2490, মানে প্রায় 2500 টাকায়। দিয়ে আবার বললো যে 8-10 টাকার কিছু, মানে 2500 টাকা শপিং করলে 500 টাকার একটা গিফট ভাউচার দিবে। মানে আমি একটা আবার চেলসি বুক দেখে আসলাম, তো দেখা যাচ্ছে ওটা আমি আবার কাল পরশু নিতে যেতে পারি, কারণ দরকার ওটাও নাই আমার, যেহেতু ছিল একটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আবার একটা মোজা কিনলাম, দিয়ে 2500 টাকা পুরালাম, দিয়ে এখন 500 টাকার গিফট ভাউচার পেলাম। যখন নেক্সট টাইম কিনতে যাবো তখন
ডিসকাউন্ট পাবো। এরে আল্লাহ, প্রমোশন হয়ে গেল যে। আসলাম এইদিকে, এই যে এই শপ, এখন যাচ্ছি ওই শপে, কারণ ওইটাই ওখানে কাজ আমার, যে ভিডিও করতে হবে নতুন প্রোডাক্টগুলো, তখন করা হয়নি আর ক্লোজও করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। আর রাতে পরে আর বাসায় এসে ভিডিও নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে একটু চিন্তা ভাবনা করে ঘুমিয়ে গেছিলাম, মানে একটু বিজনেস প্ল্যানিং করছিলাম, কারণ বিজনেসে এটা দেখা যাচ্ছে মানে বিজনেস নিয়ে চিন্তা ভাবনা যাকে বলে, এখন ক্লিয়ার তো কি চিন্তা করছিলাম ওটা বলা যাচ্ছে না। যাই হোক, দিয়ে আমি আর নাফিসা মিলে অনেকক্ষণই গল্প টল্প করছিলাম, তারপরে ঘুমায় গেছিলাম খাওয়া দাওয়া করে। তো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও মেবি শর্ট হয়েছে, একটু মাফ করবেন, কারণ একটু চিন্তার মধ্যে আছি কিছু বিষয় নিয়ে। তো ইনশাল্লাহ চিন্তা দু একের মধ্যে কেটেও যাবে, তো দোয়া করবেন যেন সব চিন্তা কেটে যায়। যদিও আসলে এমন জিনিসে ঢুকেছি এখন, বিজনেসে থাকলে কি চিন্তা থাকবেই, মানে টেনশন থাকবে, অনেক কিছুই থাকবে। যাই হোক, এগুলো মেনে নিতে হবে, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। আর এতদিন দেখা যাচ্ছে একটা শপ ছিল, এখন দুইটা শপ, দায়িত্ব বেশি, খরচও বেশি, সবই বেশি, তো এটা নিয়েও অনেক টেনশন। যাই হোক যা হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।